الله فأنتوي أصحاب। চোখে দেখার ক্ষমতা নেই, তবুও থেমে নেই তাদের শিক্ষা আর স্বপ্নের পথ চলা। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। অন্ধত্বকে পরাজিত করে প্রচণ্ড ইচ্ছাশক্তির ডানায় ভর করে স্পর্শ আর অনুভূতির মাধ্যমে ব্রেল পদ্ধতিতে কুরআন মুখস্থ করছে দৃষ্টি প্রতিবন্ধী এই শিশুরা। এ যেন অবাক করা এক পদ্ধতি। আমাদেরকে ডট পড়ানো হয়। ডট কীভাবে পড়ানো হয়? এই 1 স্বর ও, 3 4 5 স্বরে আ, 2 4 রস্যি, 3 5 দীর্ঘ ই, 1 3 4 রসাউ, 5 1 2 3 5 রি, 1 5 এ, 3 4 ওই, এমন করে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সব কিছু আমাদেরকে মুখস্থ করানো হয়। এখানে শিক্ষক ও শিক্ষার্থী সবাই দৃষ্টি প্রতিবন্ধী। চোখে না দেখেও কাগজের মধ্যে হাতের আঙুল নেড়েই হরফ চিহ্নে রপ্ত করে হাফেজ হয়েছেন তারা। দৃষ্টি প্রতিবন্ধীদেরকে ব্রেইলের মাধ্যমে কোরআন শরীফ হেফজ করা আর কি। তো এটা একটা ব্যতিক্রম একটা সিস্টেম আর কি। এটা হাতের বর্ষ দিয়ে করতে হয়, 6টা ফুটা থাকে, এটার ভিতরেই সব কিছু। এই যেমন 1 আলিফ 1 2 বা 2 3 4 5টা এরকম ডট মুখস্থ করতে হয় আগে, এরপর হাতে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে যারা আছে ছাত্র সবাই এরকম হাত দিলে বুঝতে পারে। এই পদ্ধতিটা তাদেরকে আগে শেখানো হয়েছে এরকমভাবে কোরআন শরীফ পড়ার জন্য। তাদের জন্য বা আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী আছি তাদের জন্য এটাই একটা সুযোগ আর কি। এখানে লেখা রয়েছে শিমুল হাওলাদার, বৈশাখী সংবাদ। ঢাকার যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় দৃষ্টি প্রতিবন্ধী এতিম শিশুদের জন্য গড়ে উঠছে ব্যতিক্রমী এই শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুস সুফাবা দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা। যেখানে চোখে দেখেও তেলাওয়াত করতে পারে না সাধারণ মানুষ, সেখানে এই দৃষ্টি প্রতিবন্ধীরা ব্রেইল পদ্ধতিতে শিখছে পবিত্র কোরআন। এখানে থাকা শিক্ষার্থীরা নিয়মিত পাচ্ছে শিক্ষা, পরিচর্যা এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ। আরবি হরফগুলো নাম্বার দেওয়া আছে, যেমন 1 ফোঁটায় আলিফ 1 আলিফ বলে, যেমন এখানে দেওয়া আছে 2টি ফোঁটা 1 2, 2 ফোঁটায় বা, যেমন 4 ফোঁটায় তা, 2 3 4 5 তা। এমনি করে আমরা আরবি প্রতিটি বর্ণমালা শিক্ষা প্রদান করি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ শিক্ষার চর্চাও চলছে নিয়মিত। তারা কম্পিউটার চালানোর মতো কঠিন কাজটিও করছেন হাতের ইশারায়। আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসার ছাত্র। তো আমাদের মাদ্রাসা শিক্ষার পাশাপাশি টেকনোলজিতেও আমরা দক্ষ হতে চাই। তো এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা আমি লিখেছি শুনে স্ক্রিন রিডারের মাধ্যমে। তো আমি চাচ্ছি যে সরকারিভাবে যুব উন্নয়ন অধিদপ্তর শুনেছি যে যুবদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকে, তাদের স্বাবলম্বী করে থাকে। তো আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধীরা আছি, আমাদের যাদের যেই ধরনের স্কিল আছে সেই স্কিলগুলা ডেভেলপ করে যেন ওনারা আমাদের পাশে দাঁড়ায়, আমাদেরকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেয়, এই আবেদন থাকলো। 5 ওয়াক্ত নামাজ, নিয়মিত পড়াশোনা আর শৃঙ্খলাপূর্ণ জীবন, এভাবেই প্রতিদিন সময় কাটে তাদের। বাড়িতে যতটুকু ফেসিলিটি পাইতাম, তো আলহামদুলিল্লাহ এখানেও ইয়ার চেয়ে ভালো ফেসিলিটি পাইতেছি আলহামদুলিল্লাহ। কারণ তারা আমাদের উস্তাদ খুবই ভালো মানে করে সহযোগিতা করে যে কোনো ক্ষেত্রে। তো অবশ্যই যদি আমরা কালকে আমাদের আল্লাহ তাআলা কবুল করে আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, ইনশাআল্লাহ তাদেরকেও নিয়ে যাবো ইনশাআল্লাহ। তাদের জন্য সর্বোচ্চ সুপারিশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে দৃষ্টি প্রতিবন্ধী ও এতিম শিশুদেরকে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান করা হয়। জনসাধারণের অনুদানেই আমাদের এই মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার অনেক প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যদি আরেকটু স্বাবলম্বী হতে পারি, এখন যেমন আমাদের শিক্ষার্থীদেরকে আমরা আরবি শিখিয়ে ব্রেল পদ্ধতিতে পবিত্র কোরআনের হাফেজ হিসেবে গড়ে তুলতেছি। আমরা আরেকটু সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আমাদের এই শিক্ষার্থীদেরকে বাংলা, অঙ্ক, ইংরেজি সহ অন্যান্য আধুনিক শিক্ষা প্রদান করতে পারব। গত কয়েক বছরে এই প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। ফাকানা আকিবাতাহুমা আন্নাহুমা ফিন্নারি খালিদাইনি ফিহা। অন্ধত্ব নয়, কোরআনের আলোয় আলোকিত করছে জীবন।
সমাজে পিছিয়ে পড়া এই শিক্ষার্থীদের জন্য জামিয়াতুল সুপাপা দৃষ্টি প্রতিবন্ধী মাদ্রাসা যেন তাদের স্বপ্ন পূরণের জায়গা। চোখে দৃষ্টি না থাকলেও শিক্ষার আলো আর মানবিক উদ্যোগে আলোকিত হচ্ছে তাদের জীবন। لا يستوي শিমুল হাওলাদার, বৈশাখী সংবাদ।